হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছে। দেখছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আচ্ছা, যদি এমন হয় যে আপনি এরকম সুন্দর একটি ভ্যারাইটির ফুলের গাছ কিনে আনলেন এবং আপনি চাইছেন যে আরো যদি দু চারটে এরকম গাছ তৈরি করা যেত, পাওয়া যেত, তাহলে আমার বাগানটা বেশ ভরে উঠতো। বা ধরুন এই গাছটির কথা বলি, ধরুন আপনার ছাদে জায়গা কম, আপনি অল্প গাছ রাখতে চাইছেন। একই গাছে একটি টবে দুই রকমের ফুল আসলে কেমন হয়? যেমন এখানে দেখুন, এখানে একটি ফুল ফুটে রয়েছে এবং এখানে অন্য একটি কুড়ি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমার একই গাছে দুটো দুটো রঙের ফুল গ্রাফটিং করা আছে। তাহলে এই সুবিধাগুলোতে যদি আমাদেরকে নিতে হয়, বা ধরুন এই সুন্দর ফুলগুলো যে ফুটে রয়েছে, এই ফুলগুলি আমি একটা গাছ কিনে আনলাম এবং আমি নিজে নিজে আরো কয়েকটি চারা বানিয়ে নিলাম, তাহলে আমার ছাদ বাগানটি আরো গাছে ভরে যাবে। সেই নিয়ে আজকে আলোচনা করব। যেমন ধরুন, এই কাজটি করতে গেলে আমাদেরকে একটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই রুট স্টক। আমি নিজে হাতে অনেকগুলো গাছ করেছি। এই 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 ফুলটি যেমন দেখছেন, এটি আমি একটি গাছ কিনেছিলাম, কিন্তু আমার কাছে এখন অনেকগুলি গাছ রয়েছে। এখানে যেমন ধরুন এই ফুলটি এখানে ফুটে রয়েছে এবং আরো একটি গাছ রয়েছে যেখানে আমার এই হলুদ রং গ্রাফটিং করা রয়েছে। তাহলে আপনাদের ছাদ বাগানেও যদি এরকম গাছ থাকে তাহলে কেমন হয়? আজকে আসুন সেই নিয়ে একটু আলোচনা করি। আর চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তাহলে আসুন শুরু করা যাক। আমাদের এই কাজটি করতে গেলে, অর্থাৎ যদি আপনি ভাবেন যে একটি গাছ থেকে আমি আরো গাছ বানিয়ে নেব, তাহলে আমাদের একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই রুট স্টক। এটি যেমন রয়েছে আমার চন্দন ভ্যারাইটির একটি জবা, যেটা দেশি ভ্যারাইটি বলে থাকি আমরা। সেখানে একটি পেন্সিলের সমান করে আমি কেটে নিয়েছি এবং সাইজটাও দেখুন, মোটাটাও পেন্সিলের মতোই। এইরকম কিছু গাছ আমাদের দরকার হবে। এখানে আমি 1 মাস আগে বসিয়েছিলাম, এখানে অনেকগুলো ডাল বসিয়েছিলাম। সেখানে দেখুন কত সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে। তো সেই কাজটাই কিন্তু আমাদেরকে প্রথমে করতে হবে। আমরা যদি গ্রাফটিং করতে চাই, একই গাছে দুই রকমের ফুল ফোটাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এইরকম রুট স্টক তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা কি করব? আসুন শুরু করি। প্রথমত আমাদের তো এটা প্রয়োজন হচ্ছে, আমাদেরকে দেশি ভ্যারাইটির যে চন্দন জবা, সেই চন্দন জবার ডাল আমাদেরকে ম্যানেজ করতে হবে এবং এটি বেশ সহজলভ্য, এটি সহজেই পাওয়া যায় গ্রামাঞ্চলে। আর মিডিয়া হিসেবে আমরা এখানে নিচ্ছি, বালিতে বসিয়েছি আমি লাল বালি। আপনারা যদি প্রথম ব্যবহার করেন তাহলে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন এবং 8 ঘন্টা মতো সাফ ফাঙ্গিসাইড গোলা জলে আপনারা একটু ভিজিয়ে রাখবেন বালিটা, তাহলে কিন্তু অনেকটা জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপর টবে ভর্তি করে দেবেন। টব নিতে পারেন, আপনি প্লাস্টিকের গামলা নিতে পারেন, যেন ড্রেনেজ সিস্টেম থাকে সেই রকম জায়গা আপনারা নেবেন। বালি দিয়ে ভরাট করে দেন এবং এইরকম সাইজ করে কেটে কেটে রুট হরমোন ইউজ করুন। আমার দেখা অনেক জবার প্রজাতি এখানে রয়েছে, কিন্তু এই চন্দন জবার রুট স্টক তৈরি করা খুব সহজ, খুব সহজেই তৈরি করা যায়, আপনারাও করতে পারবেন। তাহলে আমরা কি করব? আমরা এইরকম পেন্সিলের মতো করে কেটে তলাতে একটু রুট হরমোন লাগিয়ে দেবো। রুট হরমোন লাগালে কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। আমরা রুট হরমোন লাগিয়ে আমরা মাটি এখানে এই বালিতে বসিয়ে দেবো। মোটামুটি 15-20 দিন রাখলে দেখবেন আপনাদের এরকম চারা তৈরি হয়ে যাবে। আপনারা চারা তৈরি হওয়ার পরে আপনারা যখন দেখবেন যেন এরকম পাতা ছেড়ে দিয়েছে, তখন বালি থেকে তুলে নেবেন এবং সেই গাছগুলিকে কোনো প্যাকেটে মাটিতে আপনারা বসিয়ে দিন এবং আরো দিন 15 অপেক্ষা করুন। তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এইরকম রুট স্টক, অর্থাৎ গ্রাফটিং করার মতো রুট স্টক তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন কত সুন্দর একটা ব্যাপার। এখন বিষয় হচ্ছে, এই যে সমস্ত জবাগুলো আপনারা দেখছেন সবই কিন্তু হাইব্রিড জবা। এখান থেকে এই ডগা থেকে চারা করা একটু মুশকিল আমাদের আবহাওয়ায়। তাই এইভাবে যদি আমরা গ্রাফটিং করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে গাছ আমরা চাইছি সেগুলো পেয়ে যাব।
তাই আপনারা এভাবে রুট স্টক তৈরি করে নিন, এবং আগামীতে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো কিভাবে এই জবার গ্রাফটিং আমরা করব। তাই আপনারা আগে এখন সময় রয়েছে, আপনারা এইরকম ভাবে রুট স্টকটা তৈরি করে নিন। এখন আগস্ট মাস, রুট স্টক তৈরি করে নিন, এবং মোটামুটি আপনারা এখন যদি রুট স্টক বসিয়ে দেন তাহলেই কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু আমরা গ্রাফটিং শুরু করে দিতে পারবো। তাই আপনারা এভাবে রুট স্টকটা তৈরি করে নিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক তো দেবেন, এবং আরও যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। তাই সকলে আপনারা ভালো থাকুন, এভাবে গাছের সঙ্গে থাকুন, গাছ বেশি বেশি করে তৈরি করে আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলুন। এবং আরো একটা কথা বলে রাখি এই সঙ্গে, এই যে গাছগুলো এত ফুল ফুটে রয়েছে, এই যে ফুল ফুটে রয়েছে, কি পরিচর্যা করলে আমরা এত সুন্দর সুন্দর ফুল পাবো, সেই পরিচর্যার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন এবং পরিচর্যা করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।